বিরিয়ানি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি। যেহেতু আজকে আমি একটু এতে বেরেস্তা দিয়ে করব, তো পেঁয়াজটা ভেজে নিয়েছি। বেরেস্তা দিয়ে করলে যে কোনো বিরিয়ানি খুব ভালো হয়। আমি চিকেন, মটন বা এগ বিরিয়ানি যাই করি না কেন, এগ বিরিয়ানিটা আমি আজকে ফার্স্ট টাইম করছি। আমি এর আগে কখনো করিনি এগ বিরিয়ানিটা। তো আমি চিকেন আর মাটনটা করেছি। চিকেন মাটনগুলো না যাই, তো সবার আগে আপনি যদি পেঁয়াজটা যদি বেরেস্তা করে যদি এটা যদি মশলার সাথে কষিয়ে নেন, ভালো করে যদি ম্যারিনেট করে নেন, তো এটাতে খেতে খুব টেস্টটা আসে আর খুব ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিম আর বেরেস্তা, পেঁয়াজ ভেজে রেখেছি। আর এতে আমার সমস্ত মশলা আছে। মশলা বলতে আমি হাফ পেঁয়াজ নিয়েছি, হাফ পেঁয়াজ, হাফ টমেটো নিয়েছি, আমি টমেটো দিয়ে করব, দই ছাড়া। আর 5 কোয়া রসুন একটু বড় বড় দেখে। আর হচ্ছে আজকে আমি একটুখানি এটা ম্যারিনেট করার সময় আমি একটুখানি দেবো হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল, গোলাপ জল দেবো, আর লবণ দেব। তো দেখে নিন আমি কি করে ম্যারিনেট করছি। তো এতে একটুখানি লবণ দেব, লবণ দিয়ে এটাকে ভালো করে চটকে নেব। আমার এক হাতে মোবাইল দিয়ে আমি ভিডিও করছি আর কাজ করছি। এবার দিয়ে দেবো এই মশলাটা। দিয়ে দেবো এতে 1 ছিপি গোলাপ জল, দিয়ে দেবো কেওড়া জল, এতে সব মশলা আছে, মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ লবণ আর একটু দেব এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। একটুখানি হালকা তেল দেবো এতে, একদমই হালকা দিলাম। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। এই ডিমটা ভেঙে গেল। এটা কেটেছিলাম পিস পিস, এগুলোকে এভাবে সাইড দিয়ে কেটেছিলাম, তো এটা কাটাটা হয়তো বেশি হয়ে গেছে। এটাকে আমি সাইড করে রেখে দেবো। এর ভিতরে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি, আলুগুলোও দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আধা ঘন্টা হয়ে গেছে। এবার দেখে নেব। আমার এই একটা ডিম ভেঙে গেছিলো বলে তো আমি এই ডিমটাকে আবার হচ্ছে এখানে ভাজা করে নিয়েছি। এই ডিমটা আমার ভেঙে গেছিলো, তাই এই ডিমটাকে আমি আবার একটু সিদ্ধ করে ভাজা করে নিয়েছি। তো চলো এবার পদ্ধতি দেখে নিই, রান্নার দিকে চলে যাওয়া যাক। একটাই কথা বলবো ফ্রেন্ডস, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তো ভালো করে দেখবে। আর আমার এটা নতুন চ্যানেল, অবশ্যই পাশে থাকবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। কড়াই দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলেই, তেলও দিয়ে দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলেই আমি ম্যারিনেট করা ওই জিনিসগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দিব। এই ডিমটা তুলে নেব। ডিমটা ভেঙে গেছে, এটা কষানোর সময় পুরো ভেঙে যাবে, তারপরে তুলে নেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমাকে এইভাবে রান্না করতে হচ্ছে, যেহেতু ওই গ্যাসটা শেষ হয়ে গেছে, এখনো ভরা হয়নি।
এটাকে ভালো করে কষিয়ে নেব। এতে এই মশলার জলটা দিয়ে দেব। এইভাবে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার আগে সব মশলাগুলো দিয়ে দেওয়া আছে, আমি সব মশলাগুলো আগেই করে নিয়েছিলাম। ম্যারিনেট করা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা ভালো করে কষা হয়ে গেছে, এবার এতে একটু জল দিয়ে দেবো। এটা হালকা ফুটতে থাকুক, এটা একটু ঢাকা দিয়ে দেবো। আঁচটা একটু আস্তে দিয়ে দেবো। এটা হতে থাকুক ততক্ষণের। আমার এটা কষানো হয়ে গেছে, তো এর ভিতরে আমি রাইসটা দিয়ে দেবো। হ্যাঁ, যেটা হয়ে গেছে এর ভিতরে আমি রাইস দিয়ে দেবো। আমার রাইস এই যে করা আছে। ভাত পুরোটা সাজানো হয়ে গেছে। সবাই এতে জাফরান জল দেয়, বাট আমি এতে কিন্তু জাফরান জলটা দিই না, দুধে ভেজানো জাফরান জল দিই না। আমি এতে যে বিরিয়ানির যেটা কষিয়েছি মশলাটা, বিরিয়ানির কষানোর ওই মশলাটা আমি নিই, ওই যেতে নিয়েছি, নিয়ে এর ভিতরে আমি একটু দুধ দিয়েছি, আর কেওড়া জল, গোলাপ জল, আর হচ্ছে একটু মিঠা আতর দিয়েছি, ব্যাস। আর আমি এতে দুধে ভেজানো আলাদা করে আমি কেশর জল নিই না। ওটার থেকে আপনি এটা করে খান, দেখতে পাবেন খুব সুন্দর টেস্ট হয়। যেহেতু তো মশলা আছে, উপর থেকে মশলাটা ভেজা ভেজাও থাকবে, বেশ খুব ভালো লাগে এটা খেতে। একবার আপনারা তো জাফরান জল দিয়ে তো খেয়েছেন, একবার এটা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমি এভাবে করেই খাই। এবার এটা দিয়ে দেবো। এবার এতে ব্রেস্তাগুলো দিয়ে দেবো, ব্রেস্তাগুলো সব দিয়ে দেবো ওটা সাজিয়ে। আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। পুরো সাজানো হয়ে গেছে, এতে একটু ঘি দেব। ঘি হালকা, আমি একদম কম মশলা দিয়েই করেছি। পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের সামনেই সমস্ত কিছু দিয়েছি, একদম পুরো কম মশলা দিয়ে দিয়েছি। ঘি দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দেব। এটাতে বসিয়ে দিলাম, এটা গরম হয়ে যাবে। গরম হয়ে গেলেই এটাকে, খুব গরম হয়ে যাবে, এটাকে প্রায় 15 মিনিট ধরে এটাকে পুরো গরম করব। গরম হয়ে গেলে তারপরে আমি বিরিয়ানির কড়াইটা এতে বসিয়ে দেবো। ততক্ষণ আমি আমার সমস্ত কাজগুলো করে নিই। এটা একদম অনেক গরম হয়ে গেছে, এবার বিরিয়ানির কড়াইটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম, এবার চালটাকে একদম আস্তে করে দেবো।
এটাকে আস্তে দিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। অনেকে এখানে আটা দিয়ে দম দেয়, বাট আমার এটা যেহেতু টাইট আছে তো আমি এটাতে কোনো আটা দিই না, আমি এভাবেই করে এভাবে পুরো হয়ে যায়। আমি কি করি, বেশি কিছু যদি হয় তবে আমি এটা এই কাপড়গুলোকে ধুয়ে ওখানে দিয়ে দিই। ফ্রেন্ডস, এটাই হচ্ছে বিরিয়ানির অরিজিনাল লুক। কেমন হচ্ছে অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।